চা বাগানে জমি হস্তান্তর করা যায় না, কিন্তু বিজেপি জমানায় অবলীলাক্রমে একাংশ চা বাগানের জমি দখল হয়ে যাচ্ছে। সোমবার এই অভিযোগ করলেন প্রাক্তন বাম মন্ত্রী মানিক দে। সেই সাথে তিনি জগন্নাথপুর চা বাগান জবরদখল কাণ্ডে এক মন্ত্রীর দিকে আঙুল তুললেন। গত 21শে জুন রাতের আধারে কৈলাসহর জগন্নাথপুর চা বাগানে হানাতে একদল দুষ্কৃতিকারী এবং ড্রজার দিয়ে বেশ কয়েক হাজার চা গাছ ধ্বংস করে দেয়। শুধু তাই নয়, এই হানাদার বাহিনী সংশ্লিষ্ট চা বাগানের প্রবেশের রাস্তা কেটে দেয়। চা বাগান ধ্বংসের এই ঘটনায় স্বাভাবিকভাবেই সরগরম রাজ্য রাজনীতি। সংশ্লিষ্ট চা বাগান জবরদখলের অভিযোগে সোমবার রাজধানীতে বিক্ষোভ মিছিল সংগঠিত করে ত্রিপুরা টি ওয়ার্কার্স ইউনিয়ন। এদিন বামেদের এই বিক্ষোভ মিছিল মেলার মাঠ থেকে শুরু হয়ে রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে সম কমিশনারের অফিসের সামনে জমায়েত হয় এবং বিক্ষোভ প্রদর্শন করে। পরে সেখান থেকে এক প্রতিনিধি দল শ্রম কমিশনারের নিকট ডেপুটেশনে মিলিত হন। এদিন বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে বাম শ্রমিক নেতৃত্ব তথা প্রাক্তন মন্ত্রী মানিক দে বলেন, চা বাগানের জমি হস্তান্তর করা যায় না, কিন্তু বিজেপি জামানায় অবলীলাক্রমে একাংশ চা বাগানের জমি দখল হয়ে যাচ্ছে। সে সাথে তিনি জগন্নাথপুর চা বাগান জবরদখল কাণ্ডে এক মন্ত্রীর দিকে আঙুল তাক করলেন। এবং চা বাগানের জায়গার মধ্যে দেখা যায় একজন মন্ত্রী লিখিতভাবে চিঠি দিয়ে বাগানের জায়গা, বেসরকারি বাগানের জায়গা হস্তান্তর করার জন্য বলেছে। পারে কিনা? আইন বিরোধী কাজ একজন মন্ত্রী করতে পারে? কিন্তু আইনে নেই। চা বাগানের জায়গা অন্য জায়গায় অন্য কাজে লাগানো যায় না। আবার মন্ত্রী পেটে তিনি দিয়ে দিলেন। কেন সেখানে বাগানের জায়গাটা দেয়নি? রাতের অন্ধকারে বুলডোজার লাগিয়ে এখানে প্রচুর চা বাগানের গাছ ধ্বংস করে দেওয়া হয়েছে, ড্রেন করে দিয়েছে, রাস্তা ক্ষতিগ্রস্ত করেছে। জায়গায় জায়গায় এভাবে বাগানের জায়গাগুলো তারা দখল। একই সাথে তিনি অভিযোগ করেন, মোহনপুর বিধানসভার বিভিন্ন চা বাগান দখল নিয়েছে। তাছাড়া কলাছড়া চা বাগান সহ একাধিক চা বাগানে বেআইনি কার্যকলাপ চলছে। এখানেও মোহনপুরে দেখা গেল একটা নবোদয় স্কুল করে 15 একর জায়গা নিয়ে গেলেন মোহনপুর চা বাগানে। এখানে একটা নার্সারির নামে আরো প্রায় কয়েক একর জায়গা তারা নিয়ে গেলেন। এগুলি সব চা বাগান ধ্বংস করে এটা করা হয়েছে। আরেকটা জলাশয় নির্মাণ করা হয়েছে। কি করে করেন? কালাছড়া চা বাগানে সেখানে গিয়ে এখানে যারা জমি বিভিন্ন এই মাটি টাটি এনে বিক্রি করে বাগান ধ্বংস করে এখান থেকে চুর চপ্পরি করে বাগানে মাটি নিয়ে আসছেন। এভাবে রাজ্যের বিভিন্ন জায়গায় বলে শেষ করা যাবে না, বাগানকে ধ্বংস করে দিচ্ছেন, বেআইনি কাজ করছেন। এটার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছি, আগেও জানিয়েছি সরকারকে, কিন্তু সরকার এটা করছে না। বাধ্য হয়ে আজকে আমরা রাস্তা নামলাম। আমাদের পরিষ্কার বক্তব্য, বাগানের জায়গা বাগানকে ফিরিয়ে দিতে হবে, এই বেআইনি কাজ করা যাবে না। আর দ্বিতীয় বক্তব্য হলো, সেখানে যে বাগানের যে ক্ষতিগ্রস্ত হয়েছে সরকারকে তিনি দাবি করেন, রাজ্যে যে সমস্ত চা বাগানগুলিতে বেআইনিভাবে কাজ চলছে তা অবিলম্বে বন্ধ করতে হবে। তাছাড়া জগন্নাথপুর চা বাগান সহ বিভিন্ন চা বাগানে যে জবরদখল চলছে তা বন্ধ করার ব্যবস্থা করে অভিযুক্ত দুষ্কৃতীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।